এত দূর দিলে হয় নাকি? আচ্ছা। আরে গেছে তো। আরে আপা, কি ভাই? সামনে আসেন। এই গ্রামে চাইনাদের বাসা কোথায়? চায়না? চায়না তো কয়েকটাই আছে, কিন্তু কোন চায়নার কথা কইলেন ভাই? আরে যে ছোটখাটো যে চাইনা, ওই যে এদিকে বাসা। ঠিক না? আপনাদের বাসা কোথায়? ওই যাবো। পড়াশোনা করেন নাকি? না, সাইরা দিছি পড়াশোনা। সারা দিছে। ইয়ারও দেখছেন? হ, গাছে দিয়া আঙ্গ তো মানুষ একটু ফাঁক পাইলে আইয়া চুরি করে নিয়ে যায়। যাক ভালো, সাবধানে থেকেন, এখনকার সময় তো খারাপ। সাহেব আপনি না, আজকে কাজে যাও না, এই জন্য আসলাম তোমার বাসায়। শরীরটা বেশ একটা ভালো না, জ্বর জ্বর আসতেছে। আর তাছাড়া কালকে সারাদিন আপনাদের বাড়িতে বৃষ্টিতে ভিজে অনেক কাজ করছি, এই কারণে ভাবলাম যে আজকে একটু রেস্ট নিই। না, এই জন্য আসলাম আর কি। বাসায় অনেকক্ষণ দেখছি না, জিজ্ঞেস করলাম তো বললো যে আর আসেনি। তো আজকে আর অনেক যাইনি, অনেক খারাপ নাকি সে? আমার শরীরটা অনেক খারাপ। হ্যাঁ, অনেক। তা শরীরে যতটুকু খারাপ ছিল, আপনার শরীরে একটু হাত দেওয়ার পরে শরীর না কেমন যেন আরো বেশি গরম হয়ে উঠতেছে। আসলে মূলত কি বলবো, আমিও না আজকে তোমার না দিকে ডাইরেক্ট বাসায় চলে আসছি। না, বাসায় জিজ্ঞাসা করলাম, বললো যে আজ আসি। মনে করলাম হয়তো বা কোনো সমস্যা হয়েছে এই জন্য। তুমি যদি বাসায় না থাকো, বাসাটা একদম ফাঁকা লাগে। তাছাড়া তো আপনি তো 2 দিন ধরে বাসায় নাই, কাজের জন্য কই যেন গেছেন। আর আপনি বাসায় না থাকলে আমার তো ভালো লাগে না। আপনি যখন বাসায় থাকেন, আমি কাজ করি আর ফাঁকে ফাঁকে আপনার তাকায় তাকায় দেখি, আমার কেন যেন একটু শান্তি শান্তি লাগে। এই কারণে তো আপনাদের বাড়িতে ঘন ঘন কাজে যায়। আমিও তো এসে দেখলাম, আমিও অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলাম, মনের আশাটা কোনোদিন পূরণ করতে পারলাম না। মনের আশা পূরণ করবেন কিভাবে? কারণ মনে কোনো আশা থাকলে মুখ দিয়ে বলতে হয়, আপনি তো মুখ দিয়ে কিছু বলেনই না। আমি তো বলতে পারি না, তুমি তো জানো। আমি আবার সব কথা মুখ ফুটে বলতে পারি না। মুখ ফুটে বলতে পারেন না, ঠিক আছে, হাত দিয়ে তো কিছু চাইলে পারেন, তাহলে তখন তো আর লজ্জা লাগতো না। সত্যি? কারণ হাতের তো আর লজ্জা লাগার কোনো কিছু নাই। তাই? হ্যাঁ। তাহলে আজ আমার মনে আশাটা পূরণ করি। সাহেব, একটু হাত দেন, এত দূর দিলে হয় নাকি? আচ্ছা। আরে গেছে তো। সাহেব, আপনি আমার অনেক সুখ শান্তি দিচ্ছেন। আপনাদের বাড়িতে যে আমি কাজ করি, মাস শেষে যে আমার বেতনটা দেন, আমার আর বেতন লাগবে না। আমি আপনার কাছে আর কিছু চাই না, খালি আপনি আমার মাঝে মধ্যে এরকম করে একটু। আচ্ছা, ঠিক আছে। তোমার যখন যেটা প্রয়োজন হবে তুমি আমাকে বলবে, আমি তোমার সব প্রয়োজন মিটিয়ে দেবো। সত্যি কইতেছেন? আমার বাড়িতে যে ভুলে যাবেন না তো? আরে না, বাড়িতে অনেক মানুষজন থাকে, সেজন্য তোমাকে কোনোদিন কিছু বলতে পারিনি। তোমার বাসায় এসেছি, ভালো পাইছি আর কি। আপনি তো জানেনই যে আমার স্বামী মারা গেছে, বাসাটা সবসময় ফাঁকা থাকে। আপনার যখন মন চাইবো, ভালো লাগবো না, চলে আসবেন, আমি আপনার জন্য সবসময় রেডি হয়ে থাকবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি যেহেতু সুস্থ আছো বাসায় থাকো, আমি আবার পরে একদিন এসে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। যাক, অনেকদিন পরে আজকে একটু সুখ পাইলাম। এই সুখটার জন্য কত রাত না ঘুমাই নাই, জেগে থাকতাম।